তাহলে জেহাদের জন্য শর্ত নেই? জেহাদের জন্য শর্ত হচ্ছে মুসলিম শাসকের নেতৃত্ব। ইন্নামাল ইমাম জুন্না, সহিহ বুখারী হাদিস। ইমাম হচ্ছে ঢাল। এই নয় যে মুফতি সাহেব শুরু করে দিয়েছে ঘোষণা, বক্তা সাহেব শুরু করে দিয়েছে ঘোষণা, না না, নেতা সাহেব আমিরে জামাত শুরু করে দিয়েছে ঘোষণা, না না না, মেম্বারে চড়ে দাঁড়িয়ে ঘোষণা, এগুলো হচ্ছে ফাসাদ, এগুলো জেহাদ নয়। কথা বুঝতে পারছেন? ওইটা লোক আর রাস্তায় নেমে গেলেন, পাপ হইতে দেব না, সবগুলির মাসা মিটিয়ে দিবে, তাই না? তো এটার নাম কি? যে খুব জেহাদে বেরিয়েছেন আর সবগুলিকে বন্দি করে নিয়ে গিয়ে একবারে মেহমানখানাতে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিল, আর বেরোতে পারবেন না, রোদ্রের ছায়া দেখতে পারবেন না, বা রৌদ্র দেখতে পাবেন না আপনি। এর নাম ইসলাম নয়। জি, তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে মার খাচ্ছে, নিজেও সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে ঘুড়ি চাপিয়ে দিচ্ছে কাফেররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দিকে বদদুয়া দিয়েছেন মাঝে মধ্যে, কিন্তু আবু জাহলকে বলেছেন সরাসরি, তোমার উপর লানত হোক, তুমি এরকম জুলম অত্যাচার করাচ্ছ, তুমি একটা তাগুত। একটা শব্দ কোন হাদিসে দেখাইতে পারবেন সিরাতুন নবীতে যে আবু জাহাল তাগুত? এই আবু জাহাল ফেরাউন, আবু জাহাল ইসলামের দুশ্মন, খুনি। আজকাল কিন্তু মুসলিমের, আপনারা মুসলিম শাসকদেরকে কি বলছেন? খুনি সরকার, অমুক সরকার, তাগুত সরকার বলছেন না? বলছেন না? এটা ইসলাম? কি বুঝেছেন ইসলামের?